ছিল। এই ওসিলা করে আমি মাওলা আজকে তোমাকে মাফ করে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপন আপন করো সবে, কেহ তোমার আপন না। এক আপন দিনের নবী আর এক আপন রব্বানা। লা ইলাহা, আরো মহব্বতে লা ইলাহা। জান্নাতের ওই হুরি নুরি, জান্নাতের ওই হুরি নুরি, এই নামেতে মাতোয়ারা। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বত একটু মাওলাকে ডাকে আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। সামনে আল্লাহ পিছনে আল্লাহ, বলেন সামনে আল্লাহ পিছনে আল্লাহ, হাসরে আল্লাহ নিদানে আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, বলেন আসমানে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মৌত কালে বুঝতে পারবি, কবরে গেলে বুঝতে পারবি, আল্লাহ নামের কেমন গুণ। আল্লাহ বোনেরাও খেয়াল করে শোনো মা, আমি দেখি মাঝে মাঝে দেখি আমার মা বোনেরা কত কষ্ট করে, গরমকে উপেক্ষা করে বৃষ্টিকে উপেক্ষা করিয়া। আমি মাঝে মাঝে দেখি উল্লাপাড়া বাজারের মধ্যে দেখা হয় কত মা বোনেরা দেখি বৃষ্টি মরে কষ্ট করে ভিজে সন্তানকে নিয়ে আসে, আবার বৃষ্টি মরে ভিজা ভিজা সন্তানকে লইয়া যায়। এ মা তুমি মনে করিও না দুনিয়ার কষ্ট তোমার কষ্ট হয়েছে, এটা কষ্ট নয়। কিয়ামতের ময়দানে কষ্টের বিনিময় একটা সন্তানকে যদি তুমি হাফেজ বানাইতে পারো, একটা সন্তানকে যদি তুমি আলেম বানাইতে পারো মা, খেয়াল করে শোনো, তুমি দুনিয়াতে একজন ভ্যান চালকের স্ত্রী হইতে পারো, দুনিয়াতে তুমি একজন দিন মজুরি কিনে একজন দিন মজুরি শ্রমিকের তুমি স্ত্রী হইতে পারো মা। তুমি মনে করিও না তুমি ছোট, তুমি দুর্বল, তুমি একদম দরিদ্র না, তুমি দরিদ্র নয়। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা জান্নাতে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা যাও, আমার বান্দি কত শ্রান্ত পরিশ্রান্ত অবস্থায় গরমকে উপেক্ষা করে, বৃষ্টিকে উপেক্ষা করিয়া, কনকনা শীতকে উপেক্ষা করিয়া সন্তানকে হাফেজে কোরআন বানানোর জন্য কত কষ্ট করে তাহফিজুল কোরআনে চলে এসেছে। আবার কষ্ট করে সন্তানরা যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, মা নিজ দেখতে আবার সন্তানটাকে বাসায় ফিরে নিয়ে আসে। এইভাবে যেই মা এত কষ্ট করে শ্রম দিয়ে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইয়া দিবে রে, আবার মদিনাওয়ালা বলে, ও হাফেজের মা বাবা খেয়াল করিয়া শোনো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তোমার মাথার মধ্যে এমন একটা নূরের তাজ পরাইয়া দিবে রে, যেই নূরের তাদের প্রজ্বলিত আলো এত আলোকময় হইয়া যাবে, সূর্যের আলোকে ফেল করিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। এই মা যেন সাদেকদের সহবতে আছে, কি বলেন ঠিক না ভাই? ঠিক।
এরকম কত বাবা আছে তারা কত কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে আমি দেখেছি, তারপরেও তারাও সন্তানটাকে কষ্ট করে মাদ্রাসার মধ্যে নিয়ে আসে, মাদ্রাসার মধ্যে রেখে যায়, আবার সময় মতো এসে নিয়ে যায়। আবার কিছু কিছু অভিভাবককে আমি দেখেছি এমন করে, আমার সাথে অনেক, আমি যখন এখানে প্রায় দীর্ঘ 6টি বছর খেদমতে ছিলাম, আমি দেখেছি অনেক ছাত্রর বাবা এরপরে সন্তানটাকে নিয়ে আসে মাদ্রাসার মধ্যে দেওয়ার পরে বলি, ভাই কি ব্যাপার এখনো যাননি? ভাই যাবো তো, সন্তান তো একা থাকতে চায় না, আমার পিছে পিছে চলে যাইতে চায়। ভাই আমি দরিদ্র মানুষ, গরিব মানুষ, আমি অন্যের খেদমত করি, অন্যের চাকরি করি, কিন্তু তারপরেও সন্তানকে রেখে যেতে পারি না, যেন সন্তানরা যেন আলেম হয়। আবার দিন পার চলে না, কত কষ্ট করে আমি রাজমিস্ত্রি কাজ করি, আমি কত কষ্ট করে কাঠমিস্ত্রি কাজ করি, তারপরেও সন্তানের জন্য বসে থাকি, যেন একটা সন্তান যেন আলেম হয়, কোরআনের হাফেজ হইয়া যায়। কান সুবহানাল্লাহ। আমি খানা পিনা তরকার করি না, কোনোদিন সকালে খাই না খাই, সন্তানকে নিয়ে এসে এইরকম করে আমি হোটেলের মধ্যে থেকে খাওয়া মাদ্রাসায় রেখে যাই। সন্তানটার জন্য বসে থাকি একটাই মাত্র কারণ, যেন আমার একটা সন্তান যেন আলেম হয়, হাফেজ হয়, কিয়ামতের ময়দানে আমার মাওলার সান্নিধ্যের জন্য আমি আমার জবাবটা দিতে পারি। আমি আমার সন্তানকে নেক সন্তান বানাইনার জন্য আমি ফিকির করেছি। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি, ভোগ বিলাসে শান্তি নাহি হয়, সেই পেয়েছেন মহাশান্তি যাহার দেলে আল্লাহর ভয়। বলেন ঠিক না ঠিক? পাবি যদি সেই খোদারে, পাবি যদি সেই খোদারে, জিকির কর বসে নিরালায়, পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। ভোগ বিলাসে শান্তি নাহি হয়, সেই পেয়েছেন মহাশান্তি যাহার দেলে আল্লাহর ভয়। ওই ভাইকে আমি সান্ত্বনা দিই, ভাই তুমি মনে কোনো কষ্ট নিয়ে না, কোনো টেনশন করিও না। নারায়ণ